নমস্কার বন্ধু, আমি আচার্য শ্রী সমর। আজকের আলোচ্য বিষয় তুলা রাশিতে চিত্রা নক্ষত্র। তুলা রাশিতে চিত্রা নক্ষত্র 0°0' থেকে 6°40' পর্যন্ত অবস্থান করছে। তুলা রাশির অধিপতি শুক্রের ঘরে বায়ু উপাদানে চর শক্তিতে চিত্রা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের দশায় যদি কোনো জাতক জাতিকার জন্ম হয়, সেক্ষেত্রে জাতক জাতিকা হবে বিচিত্র বসনধারী, সুন্দর নয়ন, গাত্রবর্ণ ফর্সা, কিন্তু তামাটে ভাব থাকবে, প্রকাশ ক্ষমতা থাকবে, পত্নী অর্থাৎ স্ত্রী অসামান্য সুন্দরী, কথাবার্তার মধ্যে একটা যুক্তিপূর্ণ ভাব বর্তাবে। এখন ঘটনা হলো, কেন হবে এরকম, কেন বলা হচ্ছে, কেন এগুলো হবে, উদ্দেশ্যটা আমাদের জানতে হবে। তো তুলা রাশিতে চিত্রা নক্ষত্রের শুক্রের ঘরে জন্মগ্রহণ করায় একটা ঔজ্জ্বল্য ভাব জাতক জাতিকার মধ্যে থাকবে। আর মঙ্গলের নক্ষত্রে থাকায় গায়ের বর্ণ তামাটে ভাব থাকবে। শুক্রের ঘরে থাকায় চোখের মধ্যে একটা ঔজ্জ্বল্য ভাব বা সুন্দর নয়ন হবে। শুক্র রাজসিক গ্রহ, ফলে বসনভূষণের দিকে জাতক জাতিকার এটা বেশ সুন্দর ঝোঁক থাকবে। রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম পতি হচ্ছে কিন্তু শুক্র। তাই আমরা এখানে দেখতে হবে কালপুরুষের যে অঙ্গ, সেই অঙ্গ বিভাগ অনুসারে যে কালপুরুষের যে লগ্ন, যে তাকে ধরা হয়, সেই লগ্নের মেষ রাশি, সেই মেষের অধিপতি হচ্ছে মঙ্গল। সে তুলা রাশিতে অবস্থান করায় জাতক জাতিকার কথাবার্তার মধ্যে একটা দৃঢ়তা ভাব থাকবে। এক্ষেত্রে লগ্ন যদি তুলাকে ধরা হয়, তাহলে এর সপ্তম হচ্ছে কিন্তু মেষ, সপ্তমপতি মঙ্গল। সেই অর্থে সেই মঙ্গল যেহেতু তুলা রাশিতে অবস্থান করছে, সেই জন্য কিন্তু জাতক জাতিকার স্ত্রী কিন্তু সুন্দর হবে। তো আজকে এই পর্যন্তই। নমস্কার।